আমাদের অনেকে লাশ লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে, ঠিক না ঠিক? এটা সুন্নাহর খেলাফ। ঢাকা থেকে গ্রামে নিয়ে আসে, আবার আনার সময় পেট ফাড়ে, ওই যে পোস্টমর্টেম করা হয়, এটা আরো খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুর্দাকে ঘাড়ে নিয়ে দ্রুত হাঁটবা না, গরম পানি দিবা না তার গায়ে, প্রচন্ড ঠান্ডা পানি দিবে না, মুর্দা কষ্ট পায়, জোরে কথা বলবা না। মুর্দাকে যখন নিয়ে হাঁটবা আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ওয়াসি কবরা ইয়াসসির হিসাবা, আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। আর আমরা করি উল্টাটা, মুসলমানের লাশ ঘাড়ে নিয়ে আমরা পড়ি লা ইলাহা। এটা লাশ ঘাড়ে নিয়ে পড়ার দোয়া না, এটা হলো মৃত্যুর আগের দোয়া। রাসূল বলতেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের প্রত্যেকটা মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা পড়াও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি। মৃত্যু সজ্জায় দেখলে তার পাশে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা বাকারাতে আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির থেকে নিষেধ করে দেয়। আমরা নিষেধ করি লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, আবার মসজিদের আযানের আগে কি কি জানি পড়ে। কোথায় পেয়েছো এটা? নিজে বানিয়ে নিয়েছো? ভন্ডা। হাউজে কাউসারের পানি তোর কপালে জুটবে না। রাসূল যেটা করেন নাই সেটা করার অথরিটি কারো নাই। আযান ছাড়া কোনো আওয়াজ মসজিদে যাবে না, কোনো আওয়াজ হবে না। মাইক অন হবে, সেখানে কি হবে? আযান হবে। এক সাহাবী এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার জন্য আপনি একটু মসজিদে দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন তোমরা দোয়া করো, এর ব্যবসায় যেন কোনোদিন লাভ না হয়। এটা দোয়া হইল না বদদোয়া হইল? ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ হলো সামষ্টিক মানুষের জন্য, ঠিক না বা ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য শরীরটা ভালো থাকে। রাসূল বললেন তোমার জন্য এখানে দোয়া নয়, এখানে সবার জন্য কালেকটিভ ভাবে কথা বলা হবে। মসজিদের মাইক হলো আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়, ঠিক না বা ঠিক? জুমার দিন নাম ধরে ধরে হুজুররা দোয়া করে, এটাও নিষেধ। জামে দোয়া করবা যেটা সবার জন্য হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার ভিতরে সবার জন্য দোয়া আছে না নাই? সবার জন্য দোয়া। রব্বানা ওয়াতিনা মা ওয়াতানা আলা রাসূলিক, ইসলামের সবগুলো দোয়া সবার জন্য। আর মসজিদের ইমাম করে কি, আল্লাহ মুতাওয়াল্লি সাহেবের এমন কিছু দিয়েন, অমুক সাহেবের দিয়েন, হেমুক সাহেবের দিয়েন, যারা আমারে 50 টাকা দিয়েছে হেরেও দিয়েন। পয়সা যার বেশি তার জন্য দোয়াও বেশি। করবেন না এসব। ইমাম সাহেবেরা মসজিদে ঢোকার আগে ইমামের দায়িত্বগুলো জেনে নেবেন। আপনি কোনো মুতাওয়াল্লির কথাতে নামাজ শর্ট আর লম্বা করবেন না। রাসূল যেই নামাজে যেই সূরা পড়িয়েছেন সেগুলো আপনি পড়াবেন, ঠিক না ঠিক? রাসূল পড়িয়েছেন মাগরিবের নামাজে শর্ট সূরা। ইবনে মাসউদকে একদিন মাগরিবের ইমামতি করতে দেয়া হলো, তিনি সূরা নেসা পড়ায়া দিয়েছেন। কোন সূরা? সূরা নেসা। এখন সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও পারে না। নামাজ শেষে রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার পিছনে মাগরিব পড়লাম, উনি সূরা নেসা দিয়ে শুরু করছে। রাসূল বললেন তুমি ফিতনা করলা কেন? তুমি যখন ইমামতিতে দাঁড়াবা তুমি দেখবা তোমার পিছনে কেমন মুসল্লিরা, মুসল্লিদের শরীরের অবস্থা দেখে তুমি কেরাত ধরবা। আর মাগরিবে কখনো লম্বা কেরাত পড়বা না। মাগরিবের সময়টি অত্যন্ত সীমিত সময়। মানুষ দিনের শেষে অন্যান্য কর্মব্যস্ততার আগে আল্লাহকে সেজদা দেয়, ঠিক না ঠিক? লম্বা কেরাতের সময় ফজর, লম্বা কেরাতের সময় এশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্য উদয় হওয়ার আগ থেকে নিয়ে
অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? আমাদের একজন কবি তিনি নামাজের কথা বলেছেন। কবিটার নাম কি? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুধু পুরুষের জন্য ফরজ ছাড়া। ঘরে যারা নামাজ পড়ে সবচেয়ে বেশি সওয়াব পেয়ে যায় তারা। রাসূল সুন্নত নফল ভিতর সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন বিবিদেরকে নিয়ে, আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন দোয়া করতে পারি। আমরা দোয়া করব কেমনে? যৌতুক খাইতে খাইতে তো জান শেষ। ঠিক ভালো ছেলে মনোযোগ দিয়ে শুনে, যেটা কমন পড়ে ঠিক ভালো, এরকম শ্রোতা সবখানে থাকে দুই একজন। আল্লাহ আমার এই ছেলেটাকে ভালো করে দেন, ওকে সব অসুস্থতা থেকে আপনি মুক্ত করে দেন, তার আব্বা আম্মাকে আপনি কবুল করেন। মনে রাখবেন, কোনো ঘরে যদি বাচ্চা অসুস্থ হয় ওই পিতামাতা এমনি নাজাত পেয়ে যাবে। কত কষ্ট! এজন্য সন্তানের জন্য দোয়া করতে হবে, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ আমাদের সব সন্তানদেরকে নেক বানায়া দেন। মসজিদে যাবেন তো? মসজিদের কবিকে আমরা চাই, আমরা মুশরিকরে চাই না। ঠিক না বা ঠিক? রবীন্দ্রনাথ কি ছিল? কি ছিল? তার কবিতার মধ্যে পাওয়া যায়, তিনি বঙ্গভঙ্গের জন্য একটা কবিতা লিখেছেন 1903 সালে। এটাকে আমরা 1971 সনে এনে জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছি। এটা আকীদা বিরোধী একটা কথা। আমার সোনার বাংলা আমি তোমায়, বলেন আপনি কি সোনার বাংলারে ভালোবাসেন? কাকে ভালোবাসেন? কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। রাসূল বলছেন যারা আল্লাহকে ভালোবাসবে তারা ঈমানের মজা পেয়ে যাবে। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? বাতাস কার? বাজায় বাঁশি। বাঁশি বাজায় কে? বাঁশি বাজানো নিষেধ, বাঁশি বাজানো হারাম। 1925 সালে এটাকে আমি একটু মুসলমান বানাইছিলাম। 1925 তো না, 2005-6 সালে আমার নামে তখন ওনারা মামলাও করেছিলেন। এখনো মামলা আছে, টেনশন নিয়েন না। মামলা যেই হুজুরের বিরুদ্ধে নাই, ওরা হলো মুশরিক হুজুর, ওরা হলো মুনাফিক হুজুর। ঠিক কিনা? মুনাফিক গুলো সবার সাথে কি করে? তাল মিলায়া চলে। আগেও ওনার বাজার ভালো, এখনো ভালো। এগুলো কি? গোল আলু। কি আলু? গোল আলু। আল্লামা সাইদির মতো লোকের এরা রেহাই দেয় নেই, যে লোকের হাতে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না? ঠিক। আমরা কোন কোরআন হাদিস বিরোধীকে আমরা পছন্দ করি না। তোমাদের মধ্যে যারা কোরআন প্রেমিক তারা আমাদের বন্ধু। ঠিক না? ঠিক। আমি এটাকে মুসলমান বানিয়েছিলাম এইভাবে, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। এটা ঠাকুরের আরেকটি বিখ্যাত গান। আমি বলেছিলাম আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, চিরদিন তোমার আকাশ। এরপরে বলেন, ও আল্লাহ আমার পানে কি? আল্লাহ বাঁশি বাজায়। এই তো ঠেকছেন আপনারা। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে। রবি ঠাকুর জীবিত থাকলে বলতাম এইভাবে লেখো, তাহলে তোমাকে পরকালে আল্লাহ নাজাত দিয়ে দিবেন।
ঠিক না ঠিক? আরেকটা তিনি লিখেছেন বড় বিখ্যাত গান, আমার পরানো যাহা চায় তুমি তাই গো। সরাসরি কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি। দেখেন আল্লাহ বলছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে আর মন যেটা চায় সেটা করে না, আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। এখন উনি বলছেন মন যেটা চায় সেটা করতে, ঠিক না ঠিক? আমারও পরানো যাহা চায় না, আপনার পরানেরটা আমরা করব না, আমরা আল্লাহরটা করব, ঠিক না ঠিক? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, কারটা হবে?